সবরে সালাম জানাই আর আসসালামু আলাইকুম। আমি ইংল্যান্ড প্রবাসী, যুক্তরাজ্য লিভারপুলে থাকি। তো মূলত আমার বাংলাদেশে আসার কারণ ছিল 16ই ডিসেম্বর, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ হওয়ার লাগি বিদায়ী সম্বর্ধনা করা হয়েছিল। এই বিদায়ী সম্বর্ধনায় আমরারে উপদেশ দিছিলা যে আমার লিডার সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালিক সাহেবর লাগি আমরা দানর ছড়ার লাগি জনগণের কাছে বুট চাইতাম বা ফাঁস করাইবার লাগি আমরা চেষ্টা করতাম। তো এই হিসাবে আমার লিডার মাননীয় এমপি সাহেব জনাব এম এ মালিক সাহেবর লাগি আমার দেশ আসা। এই আলহামদুলিল্লাহ উত্তর কুশিয়ারার মা বোন এই সর্বত্তরের মানুষে বুট দিছেন, আমরা আশা পূরণ করছেন। মালিক সাহেব এখন এমপি, আজকে সংসদ অধিবেশন ডাকাত আছেন। এই হিসাবে আমার বাংলাদেশও আসা। আমি এই বাংলাদেশে আওয়া পরে বিশেষ করে উত্তর কুশিয়ারার বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া, মহল্লা তিতাত আমি গেছি, বুট চাইছি। এই বুট চাইতে গিয়া আমি যেটা দেখলাম যে আমরা স্বাস্থ্য সেবার ঘাটতি আছে, মানুষের ঘর বাড়ি নাই, শিক্ষার আরও উন্নয়নের দরকার আছে, রাস্তাঘাট এইসব সব কিছুর উন্নয়নের দরকার আছে। কিন্তু এইসব উন্নয়ন করতে হইলে কি কাজ করতে হইব? পয়লা হইল আমরা দক্ষ এবং মানবিক ব্যক্তি এবং সুশিক্ষিত সমাজ গড়িয়া উঠতে হইব, ঠিক নাই নি? তো এই উপলক্ষে আমার সৌভাগ্য হয়েছিল, আমি গত বছরও বাংলাদেশও আসলাম। আমি ওই রাস্তার মাঝে আসলাম, হাইওয়ে রোডের মাঝে কয়েকজন ওখানে শিক্ষার্থী আমারে দেখিয়া, তারা জানেন যে আমি সবার সমাজ কিছু কাজ করি, তারা আমারে অনুরোধ করছিল যে আমরা এই মাদ্রাসাটা আপনারা দেখিয়া যাওকা, আপনি দেখিয়া যাওকা, আমরা কিছু সাপোর্ট দৌকা। তো আমি এই সময় কথা দিছিলাম যে আমি বাদরবার যখন দেশে আইমি ইনশাআল্লাহ এই মাদ্রাসার একটা সাপোর্ট আমার পক্ষ থাকি থাকবো। তো আমি বক্তব্য লাম্পা করতাম না। আমার এই আমি যেহেতু এই উত্তর কুশিয়ারা জন্মগ্রহণ করছি, আমার একটা মায়া টান আর আমার মাটির একটা গন্ধ আছে। আমি চাই আপনারা সাংবাদিকবৃন্দ, মুরব্বিয়ান, যুব সমাজ বা সকল উত্তর কুশিয়ার আর আমার সাথে একটু সাপোর্ট করতা। বিশেষ করে দেখুকা আমরার সমাজও বিভিন্নভাবে বৈষম্যতা রয়ে গেছে, কিন্তু এই বৈষম্যতা দূর করতে হইলে, সুবিচার নিশ্চিত করতে হইলে, এই জনবল যদি আপনি সুশিক্ষিত সমাজ ব্যবস্থা গড়িয়া তুলেন না, তাহলে কোনো দিন এটা হইতো না। আজকে দেখুকা মানুষ ইউরোপও যার, আমেরিকা, লন্ডন কিতা লাগি যার, এটা হইল সুবিচার ব্যবস্থা একটা সমাজ। এখানেও আপনি বৈষম্যতা, মানুষের নির্যাতন, নিপীড়ন এগুলা করতে পারত না। তা আমার একটা স্বপ্ন আর ইচ্ছা আছে যে এই উত্তর কুশিয়ারাত কোনোভাবে যদি আমরা অবদান রাখতাম পারি, আমাদের এই যে ছোটো ছোটো বাচ্চারা, মেয়েরা, এরারে সুশিক্ষিত করিয়া সমাজও গড়িয়া উঠা যায়। সে ইউরোপ যেভাবে চলে, এই জন্য এইভাবে একটা সমাজ ব্যবস্থা আমরা উত্তর কুশিয়ারাত এই ছোটো ছোটো বাচ্চারা ভূমিকা রাখবো। আমি আরও খুশি হইতাম এখানে যদি এই যে ছাত্রছাত্রীরা আছেন তারার বাবারাও আইতা যদি, কারণ শিক্ষক যারা আছেন এরা তো ওই লিমিটেড একটা টাইমের মাঝে তারা শিক্ষা দান করবা, কিন্তু মূল শিক্ষা তার তো মা বাবার কাছ থেকে আইতে হইব, ঠিক আছে নানি? তো মা বাবার আরও গুরুত্ব দিতে হইব যে আপনারা বাচ্চা ইন্তরে লেখাপড়া করাইতা, ঠিক আছে নানি? এইটাও একটা হাইওয়ে রোড আছে, হাইওয়ে রোডেও যে বাচ্চারা আপনারা দিলাইলে খালি হইতো না, আপনাকে খেয়াল রাখতে হইব। সড়ক জনপথের আইন আছে, কত বাচ্চারা রাস্তাঘাটে তারা খেয়াল করিয়া আইতে পারেন না, অ্যাক্সিডেন্ট ওরতে মা বাপ, এগুলা তো আপনারা দেখতে হইব, বুঝলেন? আমি বক্তব্য লাম্পা করতাম না, আমি বিশেষভাবে সকলরে উপস্থিতি সবরে ধন্যবাদ জানাই। আর ইনশাআল্লাহ আপনারা সকলে সাহায্য করতাম যাতে আমরা উত্তর কুশিয়ারাত একটা সুসমাজ ব্যবস্থা আমরা তৈয়ার করা যায়। এই হিসাবে আমার শিক্ষা খাতে প্রাইমারি শিক্ষা, হাই স্কুলের শিক্ষা, একাডেমিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, এইটাত কিন্তু লক্ষ্য রাখতে হইব বা স্কুল গিটাত ধ্যান দিতে হইব। আমি বক্তব্য আর লাম্পা করতাম না, উপস্থিতি মুরব্বিয়ান, এলাকাবাসী সবার কাছে আমার দোয়া সালাম রইল। আর একটা কথা হইল, আমার লিডার বর্তমান এমপি সাহেব, এমপি মহোদয়, তান গেছে আপনারা যাইবা গিয়া উত্তর কুশিয়ারার বিভিন্ন জায়গাত রাস্তাঘাট, বিশেষ করে রাস্তাঘাট, বুঝছেনি, ইটার লাগি দাবি জানাই।